সুইজারল্যান্ডে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা ঐতিহাসিক শান্তি আলোচনার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তখনই নতুন করে উত্তাপ ছড়াচ্ছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী। লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলার জেরে এই আন্তর্জাতিক নৌপথ বন্ধ করে দেওয়ার দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর বা IRGC। তবে তেহরানের এই দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেনকম জানিয়েছে, গতকাল শনিবারও ৫৫টি বাণিজ্যিক জাহাজ কোনো বাধা ছাড়াই হরমুজ প্রণালী অতিক্রম করেছে, যা বিশ্ববাজারের জন্য ১,৭০,০০,০০০ ব্যারেলেরও বেশি তেল পরিবহন করছিল। এই নৌপথের নিরাপত্তা নিশ্চিত করার ঘোষণা দিয়েছে মার্কিন বাহিনী। এদিকে এক সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শান্তি আলোচনা ব্যর্থ হলে ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের দেশগুলোর নিরাপত্তা নিশ্চিতের বিনিময়ে বাণিজ্যিক জাহাজ থেকে টোল বা ফি আদায়ের বিষয়টি বিবেচনা করবে যুক্তরাষ্ট্র। এদিকে লেবাননে যুদ্ধবিরতি কার্যকরের কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েলি হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। ইসরায়েলের দাবি, তারা হিজবুল্লাহর হামলার জবাব দিয়েছে। তবে ইসরায়েল সাফ জানিয়ে দিয়েছে, তারা যুক্তরাষ্ট্র ইরান চুক্তির অংশ নয়, তাই লেবাননে দখল করা এলাকা থেকে তারা সেনা সরাবে না। অন্যদিকে হিজবুল্লাহর হুঁশিয়ারি, ইসরায়েলকে লেবাননের মাটিতে অবাধে চলতে দেয়া হবে না। এমনই এক জটিল ও নাজুক পরিস্থিতির মধ্যেই আজ রোববার সুইজারল্যান্ডে শুরু হচ্ছে মূল পর্বের আলোচনা। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান আসিম মুনিরের মধ্যস্থতায় এই বৈঠকে মার্কিন পক্ষের নেতৃত্ব দিচ্ছেন জেডি ভ্যান্স, যার সাথে আছেন জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ। অন্যদিকে ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সাথে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সহ দেশটির পরমাণু ও তেল খাতের শীর্ষ কর্মকর্তারা। পরমাণু ইস্যু এবং লেবানন পরিস্থিতি হতে যাচ্ছে এই বহুল আলোচিত বৈঠকের মূল এজেন্ডা। ৪ মাস ধরে চলা যুদ্ধ বসানোর লক্ষ্য নিয়ে ট্রাম্প ও পেজেশকিয়ানের স্বাক্ষরিত চুক্তির ভবিষ্যৎ এখন ঝুলছে সুইজারল্যান্ডের এই বৈঠকের উপর। একদিকে লেবাননে ইসরায়েলের আগ্রাসন, অন্যদিকে হরমুজ প্রণালী নিয়ে দ্বিমুখী অবস্থান। সব মিলিয়ে এই শান্তি আলোচনা এক কঠিন অগ্নি পরীক্ষার মুখোমুখি। নাফসা সামিয়া, ঢাকা টুডে।